হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ক্লাসে আমরা ক্লাস 12-এর ম্যাথের এসএনদের বুকের অনির্দিষ্ট সমাকলনের সংক্ষিপ্ত উত্তরধর্মী শেষের দিকের অঙ্কগুলো অর্থাৎ 38 আর 1 2 39 এবং 40 এ কটা অঙ্ক করেছিলাম। এখান থেকে আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মীর সবটা অঙ্ক করে দেওয়া হলো। আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মী শুরু করব। তো দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো কী করেছে, 1 থেকে 14টা বলেছে, প্রমাণ করতে বলেছে। সে প্রমাণ করতে হবে। তার মধ্যে প্রথমটা আমরা পড়ি। প্রথমটা কী দেওয়া আছে, যে প্রথমটা দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন 2x কস 3x ডিএক্স সমান কী দেখাতে বলেছে আমাদের 1/4 সাইন 2x/2 প্লাস সাইন 4x/4 মাইনাস সাইন 6/6 মাইনাস এক্স প্লাস সি। এটা আমাদের দেখাতে বলেছে এখান থেকে। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নেব। তাহলে এটা লিখে দিয়েছি লেফট হ্যান্ড সাইড করলাম। এটা লিখে দিচ্ছি লেফট হ্যান্ড সাইডে আমরা কী আছে ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন 2x কস 3x ডিএক্স। এখান থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে। তো কীভাবে নিয়ে আসবে দেখো। তো এই অঙ্কটাকে করার জন্য আমরা প্রথমে বাইরে হাফ নিয়ে নেব। ওকে, এই অঙ্কটাকে করার জন্য আমরা কী করবো, বাইরে হাফ নিয়ে নেব আর ভিতরে কী করতে হবে 2 দিয়ে গুণ করে দেবো। এটাকে আমরা সাইন 2xটা প্রথমে লিখছি, এটা আমরা ফর্মুলাটা করার জন্য। ঠিক আছে, সাইন এক্স কস 3x এটা আমরা করলাম ডিএক্স। তাহলে কী পেলাম, বাইরে হাফ নিলাম, হাফ নিলে ভিতরে 2 দিয়ে গুণ করে দিলাম। তো 2 দিয়ে গুণ করলে কী পাই, যে 2 সাইন 2x সাইন এক্স কস 3x। এটাকে জাস্ট আমরা চেঞ্জ করলাম, কারণ আমরা ফর্মুলা ফেলার জন্য, ফর্মুলা নিয়ে আসার জন্য। ঠিক আছে, ফর্মুলা এটাও হতো সাইন এক্স সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি ফর্মুলা আছে, তো এটাও লেখা হতো। কিন্তু এই কারণে করলাম, যখন মাইনাসটা আমাদের চলে আসবে, সেই মাইনাসটা যেন না আসে তার জন্য এই জিনিসটা করলাম। ঠিক আছে, দেখো তাহলে হাফ থাকলো ইন্টিগ্রেশন, এটার ফর্মুলা আমাদের কী পাচ্ছি, যে 2 সাইন 2x সাইন এক্স অর্থাৎ 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বির ফর্মুলা। এখানে সাইন এ জায়গায় কী আছে 2x আর বি জায়গায় এক্স আছে। তাহলে এটার ফর্মুলা আমরা কী জানি বলো তো, এটার ফর্মুলা আমরা এখানে লিখে দিচ্ছি যে 2 সাইন এ সাইন বি সমান সমান আমরা লিখতে পারি যে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তোমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির ওই তোমার যৌগিক ফল আর গুণফলের একটা রূপান্তর যে চ্যাপ্টারটা আছে, যোগফল আর গুণফল একটা রূপান্তরের চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে তোমরা এই ফর্মুলাগুলো দেখে নেবে। ঠিক আছে, এই ফর্মুলা আছে, কী বললাম ফর্মুলাটা, যে 2 সাইন এ সাইন বি ফর্মুলা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে এটা এই ফর্মুলা যে এখানে বসাই, তাহলে এটা যে কী বললাম, যে কস এ মাইনাস বি, তাহলে থাকবে কস এ মানে কোথাও এখানে এ হচ্ছে 2x, তাহলে 2x থাকলো মাইনাস বি মানে হচ্ছে এক্স আছে, তারপরে মাইনাস কস এ প্লাস বি মানে কি 2x প্লাস এক্স। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ এটা কস 3xটা আলাদা করে আছে আবার ডিএক্স। বুঝতে পারলে তো কী বললাম, যে একটা ফর্মুলা পেলাম, ফর্মুলাগুলো কী বললাম, যে কস 2x মাইনাস এক্স মাইনাস কস 2x প্লাস এক্স, আর একটা বাইরে আছে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, যে হাফ থাকলো ইন্টিগ্রেশন কস 2x মাইনাস এক্স, দুটো এক্স থেকে একটা এক্স বাদ দিলে কত কী পাবো, একটা এক্স পাবো। তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে এখানে কস এক্স মাইনাস কস 3x, না কারণ 2x প্লাস এক্স 3x হয়, ইন্টু কস 3x আছে, সেটা থাকলো ডিএক্স। এবার দেখো হাফ থাকলো ইন্টিগ্রেশন এইটা কস 3x সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, গুণ আকারে আছে, তাহলে গুণ করে দিলে কী পাবো, যে কস এক্স কস 3x মাইনাস এটা দেখো তো কস স্কোয়ার 3x, না কস স্কোয়ার 3x কী পেলাম বলো তো, যে কস এক্স 3x মাইনাস কস স্কোয়ার 3x। ওকে, তাহলে এবার দেখো এটা আমাদের কি কস, এবার এখানে দেখো এটা কস এক্স কস 3x পেয়ে গেছি। দেখো তো এখানে কী পেলাম, যে কস এক্স কস 3x মাইনাস কস স্কোয়ার 3x ডিএক্স। তাহলে এটা দেখো, এটা তো ফর্মুলা হচ্ছে না, আবার কী করবো আমরাকে, যে 2 কস এ কস বি ফর্মুলা ফেলার জন্য কী করবো, তাহলে আবার আমরা বাইরে হাফ নিয়ে নিচ্ছি একটা, তাহলে হাফ একটা বাইরে হাফ নিলে কী পাবো, তাহলে 1/4 হয়ে যাবে। তাহলে 1/4 তাহলে এখানে কী পাবো, যে 2 কস এক্স কস 3x দিয়ে দিলাম, এটা ফার্স্ট লিখে দিলাম, কারণ ফর্মুলা আমরা মাইনাসটা নিয়ে আসার জন্য, আমাদের সুবিধার জন্য, অঙ্কটা করাতে সুবিধা হবে তার জন্য আমরা এটা লিখে দিলাম। তাহলে কস এক্স মাইনাস কী পাচ্ছি 2 কস স্কোয়ার 3x ডিএক্স, কারণ 2 দিয়ে গুণ করে দিচ্ছি ভিতরে,
তাহলে বাইরে যদি হাফ নিই তাহলে ভিতরে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কী পেলাম আমরা, যে 1/4 ইন্টিগ্রেশন 2 cos 3x cos x মাইনাস 2 cos স্কোয়ার 3x, তাহলে সমান সমান 1/4 থাকলো। এবার দেখো এটার ফর্মুলা কী পাই, যে 2 cos a cos b, 2 cos a cos b ফর্মুলা কী জানি, এখানে লিখে দিচ্ছি আমি, যে 2 cos a cos b এর ফর্মুলা আমরা কী জানি, যে 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে ফর্মুলাটা আমরা কী পেলাম বলো তো, যে 2 cos a cos b, 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা পেলাম। তাহলে এটা অনুযায়ী আমরা এখানে ফর্মুলাটা বসাই। তাহলে কী পেলাম, যে cos a প্লাস b মানে হচ্ছে 3x প্লাস x, তাহলে একবার লিখে দিচ্ছি। তাহলে এখানে কী বলো তো, 3x প্লাস x, তাহলে কত হবে 4x। তারপরে কী আছে ফর্মুলা প্লাস cos a মাইনাস b মানে কি 3x মাইনাস x, তার মানে কী পাবো 2x পাবো। আর এখানে তোমার মাইনাস, এখানে দেখো 2 cos স্কোয়ার x, এটার ফর্মুলা কী জানি আমরা, যে 2 cos স্কোয়ার x এর ফর্মুলা আমরা কী জানি, যে 1 প্লাস cos 2x না, 2 cos স্কোয়ার x এর ফর্মুলা আমরা কী জানি, যে 1 প্লাস cos 2x। তো এখানে সেই মানটা বসাচ্ছি, আর মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, কী পাবো, মাইনাস হয়ে যাবে, -1 আর মাইনাস কী পাবো, যে cos 2x, 2 থাকলো আর এখানে কী আছে x এর জায়গায় 3x আছে, তাহলে কী পাবো, যে 6x পাবো না। বুঝতে পারলে তো কী বললাম, যে এখানে এটার ফর্মুলা আমরা কী জানি, যে 2 cos স্কোয়ার x এর ফর্মুলা জানি আমরা, যে 1 প্লাস cos 2x। তো এখানে আমরা কী করলাম, যে 2 cos স্কোয়ার 1 মাইনাস তো আছেই, তাহলে 1 প্লাস মাইনাস প্লাসে কী হয় -1 থাকলো, আর প্লাস আবার মাইনাস প্লাসে মাইনাস cos 2 থাকলো, আর এক্স এর জায়গায় কী আছে 3x আছে না, তাহলে 3 দুনে 6x হয়ে গেলো। এবার দেখো এবার কিন্তু আমাদের ফর্মুলা চলে আসছে, কারণ আমরা cos mx এর ফর্মুলা জানি, তাহলে আমরা জানি বসাই, তাহলে 1/4 থাকলো, ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো cos mx, এটার ফর্মুলাটা কী বলো তো, এটার ফর্মুলা আমরা কী জানি, যে ইন্টিগ্রেশন cos mx dx সমান কী জানি, যে cos mx বাই m প্লাস c, এটা জানি। তো সেই অনুযায়ী আমরা বসাই। বুঝতে পারলে তো কী বললাম, যে cos mx dx এর ফর্মুলা কী বললাম, যে sin mx, এখানে কী বলো তো সাইন চেঞ্জ হবে, যে sin mx বাই m প্লাস c, তাহলে এটা বসাই। তাহলে কী বসাই এখানে পাবো, তাহলে sin mx মানে কি sin 4x বাই m মানে 4, প্লাস এখানেও সেরকম sin 2x বাই 2 মাইনাস, এটার জন্য ইন্টিগ্রেশন করলে কী হবে x হবে, আর মাইনাস এখানে কী পাবো, যে sin 6x বাই c প্লাস c। দেখো তো এবার আমাদের ফর্মুলাটা এসে কিনা, দেখো কী আছে, কী প্রমাণ করতে বলেছে আমাদের এখান থেকে, যে 1/4 sin 2x বাই 2 প্লাস sin 4x বাই 4 মাইনাস sin 6/6 মাইনাস x প্লাস c, এটা নিয়ে আসতে বলেছে। তো আমাদের চলে এসেছে দেখো তো, তাহলে আমরা একটা লাইন আর করে নিয়ে সাজিয়ে নিচ্ছি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, যে 1/4 থাকলো ব্র্যাকেটে কি, তো প্রথমে কী দেওয়া হচ্ছে sin 2x বাই 2, তাহলে আমাদের এখানে sin 2x বাই 2 পেয়ে গেছি, তাহলে লিখে দিচ্ছি প্রথমে, যে sin 2x বাই 2, তারপরে কী আছে প্লাস sin 4x বাই 4, এটা পেয়ে গেছি, প্লাস sin 4x বাই 4, তারপরে আছে মাইনাস sin 6/6 মাইনাস x প্লাস c, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমাদের প্রমাণ হয়ে গেল। বুঝতে পারলে তোমরা কী করলাম, যে প্রথমে আমরা এটাকে হাফ নিলাম আর 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি তোমার ওই 2 sin a cos b ফর্মুলা, 2 sin a sin b ফর্মুলা করলাম। এবার দেখো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কী প্রমাণ করতে বলেছে, যে ইন্টিগ্রেশন cos x cos 2x cos 3x dx সমান কী বলেছে 1/4 ইন্টু এক্স প্লাস sin 2x বাই 2 প্লাস sin 4x প্লাস sin 4x বাই 4 প্লাস sin 6x বাই 6 প্লাস c। ওকে, জাস্ট আগেরটা জাস্ট এখানে মাইনাস আর এখানে মাইনাস হবে, সেম প্রসেসে করব। তো কী করবো, প্রথমে আমরা তাহলে লিখে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড বের করি, তাহলে লেফট হ্যান্ড সাইড তাহলে কী আছে, ইন্টিগ্রেশন cos x cos 2x cos 3x dx, এখান থেকে আমরা বের করব কেমন। তো প্রথমে আমরা এটাকে বড়টাকে প্রথমে লিখে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। তাহলে কী করবো, যে হাফ নিয়ে নিচ্ছি ইন্টিগ্রেশন, তাহলে ভিতরে নিয়ে নিলাম cos 2x cos x আর সাইডে cos 3x dx। তাহলে এটা ফর্মুলা আমরা এটা লিখতে পারি, তো আমরা যেটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম, কোনো একই জিনিস, এটাকে উল্টে দিলেও গুণ করলে একই জিনিস হবে,
বুঝতে পেরেছো তো? তাহলে দেখো, সমান সমান হাফ থাকলো ইন্টিগ্রেশন, এর বলো এবার টু কস এ কস বি। টু কস এ কস বি ফর্মুলা আমরা একটু আগে কী বললাম, যে টু কস এ কস বি ফর্মুলা বললাম, এখানে লিখে দিচ্ছি আরেকবার, যে টু কস এ কস বি সমান সমান আমরা কী জানি, টু কস এ কস বি ফর্মুলা যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এই ফর্মুলা বললাম যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, তাহলে একার আকারে বসাই, তাহলে কস এ প্লাস বি, এ প্লাস বি মানে কি টু এক্স প্লাস এক্স প্লাস কস এ মাইনাস বি মানে টু এক্স মাইনাস এক্স, আর কস থ্রি এক্স তো আছে, কস থ্রি ডিএক্স। বুঝতে পারছো তো? তাহলে দেখো হাফ থাকলো, তাহলে ইন্টিগ্রেশন এটা কী পাই, যে কস থ্রি এক্স পাই না, কস থ্রি এক্স, আর এখানে কী করছি প্লাস কস কি এক্স, আর কস থ্রি এক্স তো আছে। এবার কী করবো, এই কস থ্রি এক্স দিয়ে এটাকে আমরা কী করবো, গুণ করে নেবো। তাহলে গুণ করলে কী পাই, যে হাফ থাকলো ইন্টিগ্রেশন কী পাচ্ছি, যে কস থ্রি এক্স থ্রি কস স্কোয়ার থ্রি এক্স। দেখো তো কস থ্রি এক্স কস গুণ করলে কী হবে, কস থ্রি এক্স পাবো, আর এখানে কী পাচ্ছি কস কস এক্স কস থ্রি এক্স ডিএক্স, এটুকুটা পেলাম। এবার দেখো, এবার তো আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে না, তাহলে কী করবো, আবার টু দিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে যদি বাইরে টু হাফ নিয়ে তাহলে কী পাবো, 1/4 হয়ে যাবে। আর ইন্টিগ্রেশন এটা কী পাবো, টু কস স্কোয়ার থ্রি এক্স প্লাস টু, বোর্ড যেহেতু বোর্ডটাকে প্রথমে লিখে দিচ্ছি, থ্রি এক্স কস এক্স ডিএক্স। ওকে, তারপর দেখো তাহলে 1/4 থাকলো। এবার দেখো এটার ফর্মুলা আমরা কী জানি, যে টু, আমরা একটু আগে বললাম যেটা ফর্মুলা, যে টু কস স্কোয়ার এক্স, টু কস স্কোয়ার এক্স আমরা কী দিয়েছি, ওয়ান প্লাস কস টু এক্স, ওয়ান প্লাস কস টু এক্স। তাহলে এখানে কী বলছে, তাহলে ওয়ান প্লাস কস টু এক্স, টু ইন্টু এক্স, এখানে এক্স কত হচ্ছে থ্রি আছে, তাহলে কী হবে সিক্স এক্স। তারপরে এটা ফর্মুলা কী বললাম, যে প্লাস কস এ প্লাস বি, কস এ কস বি ফর্মুলা একটু আগে লিখলাম এখানে, যে টু কস এ কস বি ফর্মুলা কী বললাম, যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে এর অনুযায়ী বসাই, তাহলে কস এ প্লাস বি, এ প্লাস মানে কি থ্রি এক্স প্লাস ফোর, তাহলে কত পাবো ফোর এক্স পাবো, প্লাস কস এ মাইনাস বি মানে থ্রি এক্স মাইনাস এক্স, তাহলে কী পাবো টু এক্স পাবো, এটা পেলাম ডিএক্স। এবার দেখো, এবার আমরা ইন্টিগ্রেশন করে নিয়েছি, তাহলে 1/4 থাকলো ব্র্যাকেটে, এটার ইন্টিগ্রেশন কী হলো, ওয়ানের ইন্টিগ্রেশন কী হবে, এক্সই হবে। তারপরে দেখো প্লাস কস এম এক্সের ফর্মুলা একটু বললাম, যে সাইন এম এক্স বাই এম, তো এখানে কী হবে সাইন এম মানে এম এক্স মানে কি সিক্স এক্স বাই সিক্স প্লাস সাইন ফোর এক্স বাই ফোর প্লাস সাইন টু এক্স বাই টু প্লাস সি। দেখো তো এটা আমার ফর্মুলা এসে কিনা, দেখো 1/4 কী আছে এক্স প্লাস সাইন টু এক্স বাই টু প্লাস সাইন ফোর এক্স বাই ফোর প্লাস সাইন সিক্স বাই সিক্স আছে। তাহলে এখানে আমরা কি সাজিয়ে নেবো, তাহলে প্রমাণ যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেটা সাজিয়ে নিচ্ছি। তাহলে কী পাচ্ছি, যে 1/4 থাকলো ইন্টিগ্রেশন ইন্টু এক্স এক্স প্লাস, তাহলে আমরা কী আছে সাইন টু এক্স বাই টু আছে, তাহলে এটা বসিয়ে দিচ্ছি, যে সাইন টু এক্স বাই টু। তারপরে কী আছে বলো তো, প্লাস সাইন ফোর এক্স বাই ফোর আছে, তাহলে সাইন ফোর এক্স বাই ফোর দিলাম। তারপরে কী আছে প্লাস সাইন সিক্স এক্স বাই সিক্স প্লাস সি, প্রুভড। বুঝতে পারলে তো, একই রকম ওয়ান আর টু একই রকম প্রসেস। এবার দেখো, এবার আমরা তিন দাগের অঙ্কটা করি। তিন দাগের অঙ্কটা কী প্রমাণ করতে বলেছে, যে ইন্টিগ্রেশন সাইন এক্স কস টু এক্স কস থ্রি এক্স ডিএক্স সমান সমান মাইনাস 1/4 কস টু এক্স বাই টু মাইনাস কস ফোর এক্স বাই ফোর প্লাস কস সিক্স বাই সিক্স প্লাস সি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করে নেব। তো লেফট হ্যান্ড সাইড করে লিখে নিই, তাহলে যে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন সাইন এক্স কস টু এক্স কস থ্রি এক্স ডিএক্স। ওকে, তো এখান থেকে আমরা কী করবো, যে বাইরে হাফ নিয়ে নিচ্ছি, তাহলে বাইরে হাফ নিয়ে নিচ্ছে ভিতরে, তাহলে টু দিয়ে গুণ করতে হবে। আর এটাকে প্রথমে লিখে নিচ্ছি, যে কস টু এক্স যেহেতু বড়ো মান আছে, সাইন এক্স কস থ্রি এক্স ডিএক্স, এটা করলাম। এবার দেখো হাফ থাকলো ইন্টিগ্রেশন, এবার দেখো টু কস এ সাইন বি, টু কস এ সাইন বির ফর্মুলা কী জানি আমরা, টু কস এ সাইন বি। তাহলে টু কস এ সাইন বির ফর্মুলা কী জানি, টু কস এ সাইন বির ফর্মুলা হচ্ছে যে সাইন এ প্লাস বি, টু কস এ সাইন বি, টু কস এ সাইন বির ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস
সাইন এ মাইনাস বি। বুঝতে পারলে? আমরা কি করলাম, কি ফর্মুলা জানি আমরা, যে 2 cos এ, তোমরা ক্লাস 11-এ দেখবে, যেটা বললাম যোগফল ও গুণফলের রূপান্তর যে চ্যাপ্টার আছে সেখানে দেখবে ফর্মুলাগুলো পেয়ে যাবে। তো 2 cos এ সাইন বি, 2 cos এ সাইন বি, 2 cos এ সাইন বি ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে এই ফর্মুলা যদি আমরা এখানে বসাই তাহলে কি সাইন এ প্লাস বি, এ প্লাস বি মানে কি 2x প্লাস এক্স, তাহলে একবার লিখে দিচ্ছি 3x, তারপরে মাইনাস সাইন এ মাইনাস বি মানে 2x মাইনাস এক্স কী পাবো, 2 থেকে একবার দিলে কি এক্স পাবো, আর ব্র্যাকেটে কি ইন্টু 3x তো আছে, থাকলো dx, এটা পেলাম। এবার দেখো হাফ থাকলো, এবার ইন্টিগ্রেশন, এবার cos 3x দিলে গুণ করে দিচ্ছি, তাহলে cos 3x দিয়ে গুণ করলে আমরা কী পাবো, যে যে সাইন 3x cos 3x, আর এখানে কী পাবো মাইনাস সাইন এক্স cos 3x dx, এটা পেলাম। এবার আমার ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে কী করবো, আবার বাইরে হাফ নিয়ে নেবো এবং ভিতরে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে বাইরে হাফ নিলে কী হবে, তাহলে এখানে 1/4 হয়ে যাবে। 1/4 কীভাবে, যে হাফ আছে ইন্টু আবার 1/2, তাহলে কি 1/2 হবে, তাহলে কি 1/4 হবে। তাহলে ভিতরে কী করবো, 2 দিয়ে গুণ করে দেবো, 2 সাইন 3x cos 3x মাইনাস 2, এটাকে প্রথমে লিখে দিয়েছি যে cos 3x সাইন এক্স dx, এটা পেলাম। এবার সমান সমান, তাহলে কী পাচ্ছি 1/4 থাকলো ইন্টিগ্রেশন, এবার বলো 2 সাইনে কস এ, 2 সাইনে কসের ফর্মুলা কী জানি আমরা, 2 সাইনে কসে, 2 সাইনে কসের ফর্মুলা কী জানি, এটা না, যে সাইন 2x, সাইন 2x এর ফর্মুলা কী জানি, যে সাইন 2x এর ফর্মুলা হচ্ছে 2 সাইনে কসে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে এর জায়গায় কী আছে 3x আছে, তাহলে সাইন 2x, তাহলে আমরা কী বলবো, যে সাইন 2x, এক্সের জায়গায় কী কত আছে এখানে 3x, তাহলে একবার লিখে দিচ্ছি 6x। বুঝতে পারলে তো কী বললাম, যে এটার ফর্মুলা যে সাইন 2 সাইনে কসে, 2 সাইনে কসের ফর্মুলা আমরা কী জানি, যে সাইন 2x, তাহলে সাইন 2 তো বসলাম এবং এক্সের জায়গায় কত আছে 3x আছে, তাহলে কত হবে 3 দুগুণে 6x, এবার মাইনাস এটা থাকলো। এবার এটা দেখো 2 কসে সাইন বি, আর 2 কসে সাইন বির ফর্মুলা কী বললাম, যে সাইন এ প্লাস বি, তাহলে কী হবে, যেখানে মাইনাস আছে মাইনাসটা থাকবে কী হবে, তাহলে কী হবে মাইনাস হবে, তাহলে যে সাইন এ প্লাস বি, এ প্লাস বি মানে কি 3x আর এক্স, তাহলে কী হবে 4x। আবার কী বলো তো, মাইনাস আছে এখানে, ফর্মুলা কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী, আচ্ছা এক লাইন করে নাও, তাহলে এখানে কী হবে মাইনাস সাইন এ মাইনাস বি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে, তাহলে সাইন এ মাইনাস মানে কী হবে 2x হবে, আর এখানে dx। বুঝতে পারলে তো কী করলাম, যে এটা সমান সমান আমরা সাইন 6x পাচ্ছি, আর এটাকে ভাঙলাম এটা পেলাম, তাহলে সমান সমান কী পাচ্ছি 1/4 ইন্টিগ্রেশন, এখানে কী থাকলো সাইন 6x, তাহলে মাইনাস কত হবে সাইন 4x, আর মাইনাস মাইনাসে প্লাস সাইন 2x, এটা পেলাম dx। এবার দেখো তো, এবার আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা পেয়ে যাচ্ছি না, তাহলে ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা করবো, সাইন এম এক্সের ফর্মুলা কি, আমরা একটু বলে দিই, সাইন এম এক্সের ফর্মুলা কী জানি আমরা, যে ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স সমান মানে কী জানি, যে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, এই ফর্মুলা জানি আমরা, যে ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্সের ফর্মুলা কী জানি, যে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, তাহলে সেই ফর্মুলা যে বসাবো এখানে, তাহলে ফর্মুলা বসে তাহলে 1/4 থাকলো এখানে সাইন, তাহলে কী হবে, যে মাইনাস কস 6x/6, এখানে কি মাইনাস মাসে প্লাস করে দিচ্ছি, তাহলে একবারে যে প্লাস হয়ে গেল, তাহলে কস 4x/4 মাইনাস কস 2x/2 প্লাস সি। দেখো তো আমাদের কী প্রমাণ করতে বলেছে, যে মাইনাস 1/4 কস 2x/2 মাইনাস কস 4x/4 প্লাস কস 6/6 প্লাস সি, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে যদি আমরা এবার দেখো তো, এবার আমরা এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, যদি মাইনাস কমন নিয়ে তাহলে কী পাবো, মাইনাস 1/4 থাকলো, তাহলে মাইনাস কমন নিলে তাহলে কি আমাদের প্রথমে কী আছে কস 2x আছে, কস 2x/2, তাহলে এটা লিখে দিচ্ছি, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে কস 2x/2, তারপরে আমরা কি মাইনাস কস 4x, এটা মাইনাস প্লাসে কী হবে মাইনাস হয়ে যাবে কস 4x/4, আর এখানে কী হবে প্লাস কস 6x/6 প্লাস সি, প্রুফড। বুঝতে পেরেছি তো? এবার আমরা 4 দাগের অঙ্কটা করবো। 4 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, কী প্রমাণ করতে বলেছে, যে ইন্টিগ্রেশন সাইন এক্স সাইন 2x সাইন 3x dx সমান কি -1/48 ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন এটা, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট। তো -1/48 6 cos 2x + 3 cos 4x - 2 cos 6x + c, এটা আমাদের কী বলতো প্রমাণ করতে বলেছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিই তাহলে, যে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন sin x sin 2x sin 3x dx, এখান থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো আমরা কী করবো, একই রকমভাবে বাইরে হাফ নিয়ে নিচ্ছি। বাইরে হাফ নিলে কি ভিতরে আমাকে গুণ করতে হবে 2 দিয়ে। আর প্রথমে আমরা বড়োটা নিয়ে নিচ্ছি, যে sin 2xটা প্রথমে লিখে দিচ্ছি, তারপরে sin xটা লিখছি, আর sin 3x থাকুক, এটা করলাম। এবার দেখো এটার ফর্মুলা, যে হাফ থাকলো ইন্টিগ্রেশন, এবার বলো 2 sin a sin b। 2 sin a sin b ফর্মুলা হচ্ছে কী বলো তো, সাইডে লিখে দিচ্ছি আমি, যে 2 sin a sin b। 2 sin a sin b ফর্মুলা হচ্ছে যে তোমার ওই 2 sin a sin b ফর্মুলা হচ্ছে cos a minus b, cos a minus b minus cos a plus b, এটা ফর্মুলা। যে 2 sin a sin b, 2 sin a sin b ফর্মুলা কী বললাম, যে cos a minus b minus cos a plus b, তাহলে এটা ফর্মুলা করে বসাবো। তাহলে কী বসাই, তাহলে যে cos a minus b, a minus b মানে কি 2x minus x minus cos a plus b, a plus b মানে কি 2x plus x, এটা বললাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, আর এখানে তোমার sin 3x dx তো আছে থাকলো। তাহলে দেখো এখান থেকে তাহলে কী পাচ্ছি, যে হাফ থাকলো ইন্টিগ্রেশন, তাহলে এখানে কী পাচ্ছি cos x না, কারণ 2x থেকে তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো তো, cos 2x থেকে x বাদ দিলে কত, একটা x পাবো, তাহলে মাইনাস cos, এবার 2x প্লাস x, তাহলে কী পাবো 2 আর 1 যোগ করলে 3 পাবো, তাহলে 3x থাকলো। আর এখানে কী পাচ্ছি আমরা, যে sin 3x dx, এটা থাকলো। এবার আমরা কী করবো, sin 3x দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে গুণ করি, তাহলে যে হাফ থাকলো, তাহলে হাফ থাকলো ইন্টিগ্রেশন, তাহলে cos x কী থাকবে, যে cos x আর sin 3x, আর মাইনাস cos 3x sin 3x dx, এটুকুটা পেলাম। এবার দেখো সমান সমান, তাহলে এখানে কি ফর্মুলা হচ্ছে, তাহলে কী করবো, এখানে হাফ বাইরে হাফ নিয়ে নেবো এবং ভিতরে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে যে বাইরে হাফ নিই, তাহলে কী হয় 1/4 হবে ইন্টিগ্রেশন, তাহলে এখানে কী হবে 2, এটা প্রথমে লিখে দিয়েছি বড়োটা, যে sin 3x cos x minus 2, এটাকে প্রথমে লিখে দিচ্ছি, যে sin 3x cos 3x dx। ওকে, এবার দেখো তাহলে কী থাকলো 1/4 থাকলো ইন্টিগ্রেশন, এবার দেখো 2 sin a cos b, 2 sin a cos b ফর্মুলা আমরা কী জানি, 2 sin a cos b ফর্মুলা একটু আগে বললাম, যে sin a plus b sin a plus b plus sin a minus b, তাহলে ওই আকারে বসাই, এখানে লিখে দেবো কি, আচ্ছা লিখে দিচ্ছি আমি, যে এখানে সাইডে লিখে দিচ্ছি, কী বললাম, যে 2 sin a cos b, তাহলে 2 sin a cos b ফর্মুলা কী বললাম, 2 sin a cos b ফর্মুলা হচ্ছে sin a plus b প্লাস সাইন এ মাইনাস বি, এই ফর্মুলা পেলাম। কী পেলাম বলো তো, যে 2 sin a cos b ফর্মুলা হচ্ছে 2 sin a cos b ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই ফর্মুলা যে বসাবো, তাহলে বসাই, তাহলে কী পাচ্ছি, যে সাইন এ প্লাস বি, এ প্লাস বি না 3x প্লাস এক্স, তাহলে একবার লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে একবার লিখে দেখো কী পাচ্ছি সাইন 3x করেছে, তাহলে কি সাইন এ প্লাস বি, তাহলে 3x প্লাস এক্স, তাহলে কি 4x হবে না, একবার লিখে দিলাম। তারপরে কি ফর্মুলাটা কী বললাম, যে প্লাস সাইন এ মাইনাস বি মানে 3x মাইনাস এক্স, তাহলে কী পাবো 2x পাবো। আর এটা দেখো তো মাইনাস 2 সাইন এ কসে, 2 সাইন এ কসের ফর্মুলা কী দিলাম, যে সাইন 2x, তাহলে 2x কত 3x আছে, তাহলে কী হবে 6x। বুঝতে পারলে তো, এই জায়গাটা আমি একটু জাম করলাম এক লাইন, হ্যাঁ, একটু মনে রাখবে। এবার দেখো এবার আমাদের কি ফর্মুলা চলে আসছে, ইন্টিগ্রেশন ফর্মুলা হয়ে যাচ্ছে, তাহলে ফর্মুলা করি এবার, যে 1/4 থাকলো, এটার ফর্মুলা করলে কী পাবো, যে মাইনাস cos 4x/4 মাইনাস cos 2x/2, এখানে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কী পাচ্ছি cos 6x/6 প্লাস c, এটা পেলাম। এবার দেখো আমাদের প্রমাণ কী বলেছে, প্রমাণ বলেছে 1/48 মাইনাস 1/48, তো আমরা কি বলছি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তো মাইনাস কমন নিলাম, এটা ভিতরে পুরো ঢুকে দিয়েছি, হ্যাঁ, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে কী পাই এখানে, তাহলে যে cos 4x কী পাই, তাহলে cos 4x/16, তাহলে কী পেলে এটা প্লাস, আবার প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, যে
কস 2x/8 আবার এবার কী নেবে মাইনাস প্লাসে মাইনাস কস 6x/24 প্লাস সি, এটা পেলাম। বুঝতে পারতে কী পেলাম? তাহলে কী পেলাম যে মাইনাস কমন নিলে কী পাচ্ছি কস 4x/16 প্লাস কস 2x/8 মাইনাস কস 6/24। এবার এখান থেকে আমরা কি, যেহেতু আমাদের প্রমাণ কী বলেছে 1/48 আছে, তাহলে মাইনাস 1/48 কমন নিলাম। তাহলে মাইনাস 48 যদি কমন নিই তাহলে আমরা এখানে এটা পাবো না যে 3 cos 4x, 3 cos 4x। কারণ দেখো তো এটার সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে কী পাবো 348 হয়ে যায়, তাহলে মাইনাস cos 4x/16 পেয়ে যাচ্ছি। তাহলে এরকম একই রকম এখানে কি করি তাহলে যে প্লাস এখানে কি পাবো, এখানে পাবো cos 6 cos 2x, 6 cos 2x, 6 cos 2x। কেন বলো তো? কারণ দেখো এটার সঙ্গে যদি কাটালে তাহলে কী হয় 6 48 না, তাহলে নিচে 8 পেয়ে যাচ্ছি। তাহলে তারপরে হচ্ছে মাইনাস কত পাবো 2 cos 6x প্লাস সি। কারণ দেখো এবার যদি 48 যদি আমরা ভাঙি এখানে তাহলে কী পাই, এই লাইনটাই পাবো। বুঝতে পারছো? তাহলে আমাদের হয়ে গেল 4 নম্বর। এটাই অ্যান্সার, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণ এটাই করতে বলেছে। এবার দেখো আরেকটা জিনিস সাজাতে পারো, যেহেতু আমাদের প্রথমে দেখো কী আছে মাইনাস 1/48 6 cos 2x প্লাস 3 cos 4x মাইনাস 2 cos 6x প্লাস সি। তাহলে এই লাইনটাকে আমি করে নিচ্ছি, তুমি লিখে নেবে। তো আমি সাজিয়ে নিচ্ছি, এখানে লিখে নিচ্ছি একটা লাইন 1/48 মাইনাস 1/48। তাহলে প্রথমে কী আছে 6, এটা লেখা আছে 6 cos 2x, তারপর লেখা আছে প্লাস এটা লেখা আছে 3 cos 4x মাইনাস 2 cos 6x প্লাস সি। তাহলে এটা প্রমাণ হয়ে গেলো। এই লাইনটা করে নেবে, যেহেতু আমাদের এটা এবার প্রমাণ করতে বলেছে এভাবে লেখা আছে, তাহলে লিখে নেবে। ওকে, এবার দেখো এবার আমরা 5 অঙ্কটা করবো। 5 অঙ্কটা কী চেয়েছে দেখো, 5 অঙ্কটা প্রমাণ করতে বলেছে এটা যে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স cos 2x dx সমান 1/4 sin 2x মাইনাস sin 4x/4 মাইনাস এক্স প্লাস সি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা প্রমাণ করব। তো কী দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স cos 2x dx। ওকে, তো এখান থেকে আমরা বাইরে হাফ নিয়ে নিচ্ছি। যদি বাইরে হাফ নিই তাহলে আমরা কি ভিতরে 2 নিতে হবে, যে 2 sin স্কোয়ার এক্স cos 2x dx এটা দেওয়া আছে। তাহলে দেখো এবার হাফ থাকলো, এবার ইন্টিগ্রেশন 2 sin স্কোয়ার এক্স, 2 sin স্কোয়ার এক্সের ফর্মুলা আমরা জানি কী বলতো যে 1 মাইনাস cos 2x, কী বলতো 1 মাইনাস cos 2x, কারণ 2 sin স্কোয়ার এক্সের ফর্মুলা আমরা জানি এটা। হ্যাঁ, তাহলে ঠিক লাগলো cos 2x dx এটা থাকলো। এবার এখান থেকে কী পাচ্ছি যে হাফ থাকলো, এবার গুণ করে দাও, ইন্টিগ্রেশনে গুণ করলে কী পাবো যে cos 2x মাইনাস কী পাচ্ছি যে cos স্কোয়ার 2x না dx এটা পাচ্ছি। কী পেলাম যে হাফ নিয়ে নিলাম, হাফ থাকলো এখানে, তাহলে 1 এটা দিয়ে cos 2x দিয়ে গুণ করে, cos 2x দিয়ে গুণ করলে কী পাবো যে cos 2x মাইনাস cos স্কোয়ার 2x। এবার আবার এখানে আমরা কী করছি আবার হাফ নিয়ে নিচ্ছি বাইরে, তাহলে হাফ বাইরে নিলে কী পাবো 1/4 পাবো, আর এখানে কী পাবো যে 2 cos 2x মাইনাস 2 cos স্কোয়ার 2x dx এটা পাবো। তাহলে সমান সমান এখানে 1/4 লিখবে, ইন্টিগ্রেশন থাকলো এটা তো রেখে দাও যে cos 2x রেখে দাও। এবার মাইনাস এটা দেখো 2 cos স্কোয়ার এক্স। এবার আমরা কী জানি, আমরা 2 cos স্কোয়ার এক্সের ফর্মুলা কী জানি, এখানে একটু লিখে দিচ্ছি যে 2 cos স্কোয়ার এক্সের ফর্মুলা আমরা জানি যে 1 প্লাস cos 2x, এই ফর্মুলা জানি যে 2 cos স্কোয়ার এক্সের ফর্মুলা কী জানি যে 1 প্লাস cos 2x। এখানে আমরা কি 2 cos স্কোয়ার এক্স, এক্সের কি 2x আছে, তাহলে এক্স সমান 2x ধরো, তাহলে কী ফর্মুলা আছে 1, আর তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে কি 1 প্লাস cos 2x, 2 থাকলো আর এক্স আছে কি 2x আছে, তাহলে কী হবে 4x হবে। কী বললাম বলো তো যে 1 প্লাস cos 2x, 2 আছে কিন্তু এক্স এর কী আছে এখানে 2x, তাহলে দুগুণা কত হবে 4 হয়ে যাবে, এটা পেলাম dx। এবার দেখো তাহলে 1/4 থাকলো, 1/4 থাকলো ইন্টিগ্রেশন, তাহলে এখান থেকে কী পাচ্ছি যে 2 cos 2x মাইনাস 1 আর মাইনাস প্লাসে কী হবে মাইনাস cos 4x dx। এবার দেখো এবার আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো, এবার ফর্মুলা আমাদের চলে আসছে। তাহলে কী করবো, তাহলে দেখো যে 1/4 থাকলো, এবার এটা কি 2 ইন্টু থাকলো, এবার cos mx এর ফর্মুলা কী জানি আমরা ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন কস mx dx সমান কি জানি যে সাইন mx বাই m প্লাস সি, এই ফর্মটা জানি, তো সেই এই ফর্মটা যদি বসাই আর টুটো কনস্ট্যান্ট থাকলো এখানে, তাহলে এটা কী বললো সাইন mx মানে সাইন 2x বাই 2 মাইনাস ওয়ানের জন্য কী হবে এক্সই হবে, আর মাইনাস কী হবে সাইন 4x বাই 4 প্লাস সি এটা। এবার দেখো এখান থেকে করতে পারি এরকম যে 1/4 থাকলো, এটা 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি সাইন 2x মাইনাস এক্স মাইনাস সাইন 4x বাই 4 প্লাস সি। দেখো তো এবার প্রমাণটা আমাদের কী আছে, এখানে আমাদের শেষে মাইনাস এক্স আছে, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি জাস্ট যে 1/4 সাইন 2x মাইনাস সাইন 4x বাই 4 মাইনাস এক্স প্লাস সি প্রুফড। প্রমাণ তো হয়ে গেল, বুঝতে পারলে তো। এবার দেখো এবার 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা কী প্রমাণ করতে বলেছে যে ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x সাইন 4x dx সমান সমান মাইনাস 1/16 4 cos 4x প্লাস cos 8x প্লাস সি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। ওকে, তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা প্রমাণ করব। কী দেওয়া হয়েছে যে 2 cos স্কোয়ার 2x সাইন 4x dx, এখান থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে। দেখো এখানে দেখো তো 2 cos স্কোয়ার এক্সের ফর্মুলা আমরা একটু আগে বললাম যে 2 cos স্কোয়ার এক্স সমান কী জানি যে 1 প্লাস cos 2x, তাহলে এই 2 cos স্কোয়ার এক্সের জায়গায় বসাতে পারি, তাহলে 1 প্লাস ইন্টিগ্রেশনে আছে যে 1 প্লাস cos 2x 2x এক্সের জায়গায় কত আছে 2x আছে, তাহলে কী হবে 4x, আর এখানে তো সাইন 4x এসে থাকলো dx। এবার সাইন 4x দিয়ে আমরা কী করবো গুণ করে দিচ্ছি, সাইন 4x দিয়ে গুণ করলে আমরা কী পাবো, তাহলে এখানে পাচ্ছি যে সাইন 4x প্লাস সাইন 4x লিখে দিচ্ছি প্রথমে, আর cos 4x dx। এটা গুণটা বুঝতে পারলে, প্রথমে তুমি cos 4x লিখতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। এটা আমরা ফর্মুলার জন্য এটা প্রথমে লিখে দিলাম সাইন 4xটা, তাহলে কী পেলাম সাইন 4x প্লাস সাইন 4x cos 4x dx। এবার দেখো বাইরে হাফ নিয়ে নিচ্ছি, বাইরে হাফ নিলে তাহলে ভিতরে আমাকে 2 গুণ করতে হবে, তাহলে কী পাবো 2 সাইন 4x প্লাস 2 সাইন 4x cos 4x dx, এটা পেলাম। তাহলে এবার দেখো তো হাফ দিলাম, হাফ থাকলো, ইন্টিগ্রেশন এটা থাকুক 2 সাইন 4x, এবার প্লাস দেখো 2 সাইনে কসে, 2 সাইনে কসের ফর্মুলা আমরা কী বলেছিলাম যে 2 সাইনে কস এ, এটা ফর্মুলা বলেছিলাম যে সাইন 2a, এর ফর্মুলাটা আমাদের কী বলো তো যে 2 সাইনে কসের ফর্মুলা হচ্ছে সাইন 2a। এখানে দেখো তো 2 সাইনে এর জায়গায় কী আছে 4x আছে, কস এ এর জায়গায় কি 4x আছে, তাহলে লিখতে পারি আমরা যেখানে যে সাইন 2a মানে 2 ইন্টু এ মানে কত হবে 8x লিখতে পারি একবারে, 2 ইন্টু এক্স, এক্সের জায়গায় কী আছে এর জায়গায় কী আছে 4x আছে, তাহলে 2 এর কী হবে 8x হবে, তাহলে 8x করলাম dx। এবার দেখো তো আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে না, তাহলে এখান থেকে যেন ফর্মুলা কী হবে যে হাফ থাকলো, তাহলে এবার আমরা যে এটা ফর্মুলা কি 2 থাকলো ইন্টু এটার জন্য ফর্মুলা কি মাইনাস cos 4x বাই 4, এটাও মাইনাস cos 8x বাই 8 প্লাস সি। তাহলে এখান থেকে কী পাচ্ছি যে 1/2 থাকলো, তাহলে 2 2 4 হয়ে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি যে মাইনাস cos 4x বাই 2 মাইনাস cos 8x বাই 8 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কী বলছি এবার 2টাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে 2টাকে যদি ভিতরে ঢুকাই তাহলে কী পাবো যে মাইনাস cos 4x বাই 4 মাইনাস cos 8x বাই 16 প্লাস সি, এটা পেলাম। এবার এখান থেকে আমাদের যেহেতু প্রমাণ কী আছে, প্রমাণ আছে মাইনাস 1/16 4 cos 4x প্লাস cos 8x প্লাস এটা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে আমরা কী করবো যে মাইনাস 1/16 কমন নিয়ে নিচ্ছি,
তাহলে -1/16 কমন নিলে এখানে কী পাবো, এই জায়গাটায় কী পাবো, তাহলে এই জায়গাটায় 4 cos 4x পাবো, কারণ দেখো কাটাকাটি করলে কী পাবো 1/4 পাবো, ln পেয়ে যাবো। তারপরে কী হবে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে 1/16 কমন নিয়েছি, তাহলে এখানে শুধু কী থাকবে cos 8x + c, এটাই প্রমাণ করতে বলেছে। প্রুফ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আশা করছি তোমরা এই কয়েকটা অঙ্ক বুঝতে পেরেছো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো হলে বুঝতে পেরে থাকো আমার দ্বারা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাও ক্লিক করে নাও, যাতে পরের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।